আমাদের প্রতিটি মানুষের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি? তিনটি। বলেন কয়টি? তিনটি। এক নাম্বার প্রশ্ন হলো, যখন আমি এই দুনিয়াতে ছিলাম না তখন কোথায় ছিলাম? দুই নাম্বার প্রশ্ন হলো, যখন থাকবো না তখন কোথায় যাব? তিন নাম্বার প্রশ্ন হলো, মাঝে কিছুদিনের জন্য দুনিয়ার জগতে আমি কেন আসলাম? তো হুজুর জান্নাতে যাব ইনশাআল্লাহ, এই কথাটা তো বুঝলাম, কিন্তু আপনি যে বললেন ছিলাম জান্নাতে, এই কথাটা তো বুঝে আসলো না। কবে ছিলাম জান্নাতে, তাই না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মা কোথায় ছিলেন? জোরে বলেন। জান্নাতে ছিলেন। জান্নাতের বাড়িটা আব্বা আম্মাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যে আমি বললাম, আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো। আল্লাহ এটা বলেন নাই আদম হাওয়া তোমরা দুইজন গিয়ে জান্নাতে বসবাস করো, এটা বলেন নাই। কি বলেছেন? স্বামীকে ডেকে বলেছেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। এখান থেকে মুফাসসিরিন একরাম চমৎকার একটা মাসআলা বের করেছেন, অর্থাৎ স্ত্রীকে কোন এলাকায় রাখবে, শহরে রাখবে না গ্রামে রাখবে, পাকা বাড়িতে রাখবে না বেড়ার ঘরে রাখবে, এটা সম্পূর্ণ স্বামীর অধিকার। এটা কার অধিকার? স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে যেখানে রাখবে, স্ত্রী সেখানে থাকিতে বাধ্য থাকিবে। কথা বুঝে আসলো? এই মাসআলাটা আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার জন্য আদম হাওয়া দুইজনকে সম্বোধন না করে কাকে সম্বোধন করেছেন? স্বামীকে সম্বোধন করেছেন, যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। জাতি খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হামিদ জহিরি, হযরত মাওলানা মুফতি হামিদ জহিরি, খতিব মিরপুর মাজার রোড, জমিদার বাড়ি জামে মসজিদ, মিরপুর, ঢাকা। হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় ভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة
والحياء شعبة من الإيمان رواه الإمام البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ খিদমাতুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আশরাফ আলী দামাত বারাকাতুহুম আল আলিয়া সহ দিগার হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইযম অত্র মাদ্রাসার হযরত আসাতিজায়ে কেরাম আজিজ তালেবানে উলুমে নবুয়ত সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মায়েরা বোনেরা আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই আমাদের আসল বাড়ি আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয় কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না ছিলাম কি আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকবো না তো যেহেতু একদিন ছিলাম না আবার একদিন থাকবো না তাহলে নিশ্চিত করে বলতে পারি এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল ঠিকানা নয় সঙ্গত কারণেই আমাদের সামনে প্রত্যেকটা মানুষের সামনে বিশেষ করে প্রত্যেকটা ঈমানদার মুসলমানের সামনে তিনটি মৌলিক প্রশ্ন এসে দাঁড়িয়ে যায় এক নম্বর প্রশ্ন হলো আমি যখন এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম দুই নম্বর প্রশ্ন হলো যখন আমি এই দুনিয়ার জগতে থাকবো না তখন কোথায় থাকবো তিন নম্বর প্রশ্ন হলো যে এক সময় তো ছিলামও না আবার এক সময় থাকবো না তাহলে মাঝে অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে আমি কেন এসেছি এখানে আসারও তো কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কি বলেন তাহলে আমাদের প্রতিটি মানুষের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি তিনটি বলেন কয়টি তিনটি এক নম্বর প্রশ্ন হলো যখন আমি এই দুনিয়াতে ছিলাম না তখন কোথায় ছিলাম দুই নম্বর প্রশ্ন হলো যখন থাকবো না তখন কোথায় যাব তিন নম্বর প্রশ্ন হলো মাঝে কিছুদিনের জন্য দুনিয়ার জগতে আমি কেন আসলাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে কোনো একজন ঈমানদার মুসলমান যদি তার জীবনের এই মৌলিক তিনটি প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে
এবং এই 3 প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, আসুন খুব সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের জীবনের এই 3টি প্রশ্নের জবাব নিয়ে মুখতাসার কিছু মুজাকারা করি, কিছু আলোচনা করি। বুঝতেই তো পারছেন আমি এখন কথা বলছি, এটাই অনধিকার চর্চা হচ্ছে, কারণ আমার সময় তো শেষ, আমি তো অসময়ে কথা বলছি, এজন্য লম্বা চওড়া কথা বলার সুযোগ নেই। মাহফিলের তো একটা শিডিউল করা আছে, কে কখন কথা বলবে। আমি রাস্তা থেকেই হুজুরকে বলছিলাম যে হুজুর আমি ফেরত চলে যাই, এত লেট হয়ে গেছে, এখন এসে আবার হুজুর বললেন না হুজুর আপনি আসেন, এসে একটু কথা হলেও বলে যান। তাহলে আমার আপনার জীবনে প্রশ্ন কয়টা? 3টা। বলেন না কয়টা? হ্যাঁ, প্রশ্ন মনে রাখতে হবে, প্রশ্ন বুঝে না আসলে তো উত্তর বুঝে আসবে না। তাহলে আমাদের প্রতিটি মানুষের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি? 3টি। আমি খুব সংক্ষেপ করে দিচ্ছি মনে রাখার জন্য। 1 নম্বর প্রশ্ন, ছিলাম কোথায়? বলেন 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। 2 নম্বর প্রশ্ন, যাব কোথায়? 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। 3 নম্বর প্রশ্ন, কেন এলাম? 3 নম্বর প্রশ্ন কি? কেন এলাম? বলেন। বাস, এই 3টা প্রশ্ন মনে রাখবেন। 3 প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব। 1 নম্বর প্রশ্ন কি বলেন তো? ছিলাম কোথায়? বলেন। এখনই ভুলে গেলে তো পরে মনে থাকবে না, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, দাওয়াত দিতে হবে অন্যের কাছে, তাই না? হ্যাঁ, ভুলে গেলে চলবে না। 1 নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। 2 নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। 3 নম্বর প্রশ্ন কি? কেন এলাম? বলেন। কেন এলাম। 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের জবাব একটাই, ছিলাম কোথায়, যাব কোথায়। দোনো প্রশ্নের একই উত্তর, ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ছিলাম কোথায়? জান্নাতে। বলেন ছিলাম কোথায়? যাব কোথায়? জান্নাতে। ইনশাআল্লাহ বলতে হবে। আমরা কি জানি কোথায় যাব? না, আল্লাহ যদি পার করে দেন তাহলে কোথায় যাব? ইনশাআল্লাহ। তাইলে ছিলাম কোথায়, যাব কোথায়? ইনশাআল্লাহ। 2 প্রশ্নের জবাব শেষ। 2 প্রশ্নের কি জবাব শেষ। ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। এখন আপনাদের কারো মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর জান্নাতে যাওয়ার আশাই তো এই হাড় কাঁপানো শীত, কনকনে শীতের মধ্যে এখানে এসে বসে আছে, তাই না? আজকের এই মাহফিল, এই খিদমাতুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের এই আলান ঘোষণা কত হাজার হাজার মানুষের কানে গেছে। সবাই যদি আসতো এই মাঠটা জায়গা হতো না, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই কয়জনকে পছন্দ করে নিয়ে এসেছেন, আমরাই এসেছি। আলহামদুলিল্লাহ বলেন। এসেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার আশায়, ঠিক কিনা বলেন? তো হুজুর জান্নাতে যাব ইনশাআল্লাহ, এই কথাটা তো বুঝলাম, কিন্তু আপনি যে বললেন ছিলাম জান্নাতে, এই কথাটা তো বুঝে আসলো না। কবে ছিলাম জান্নাতে, তাই না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মা কোথায় ছিলেন? জোরে বলেন। জান্নাতে ছিলেন। জান্নাতের বাড়িটা আব্বা আম্মাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যে আমি বললাম আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো। কি বলেছেন? আদম, ইয়া আদম। আল্লাহ কাকে ডেকেছেন? আদমকে। আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আদমকে যখন ডাকলেন তখন কি হাওয়া সামনে ছিলেন না? আমার মা বোনদেরকে লক্ষ্য করে একটা কথা বলছে, হাওয়া সামনে ছিলেন কিনা? তাইলে আল্লাহ পাক তো শুধু আদমকে ডাকলেন কেন? বলতেন তোমরা 2 জনে মিলে জান্নাতে বসবাস করো, এটা বলতে পারতেন না? এটা না বলে কি বললেন? আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। বুঝেন কিন্তু আপনারা শিক্ষিত মানুষ।
আল্লাহ এটা বলেন নাই আদম হাওয়া তোমরা দুইজন গিয়ে জান্নাতে বসবাস করো, এটা বলেন নাই। কি বলেছেন? স্বামীকে ডেকে বলেছেন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। এখান থেকে মুফাসসিরিনে কেরাম চমৎকার একটা মাসআলা বের করেছেন, অর্থাৎ স্ত্রীকে কোন এলাকায় রাখবে, শহরে রাখবে না গ্রামে রাখবে, পাকা বাড়িতে রাখবে না বেড়ার ঘরে রাখবে, এটা সম্পূর্ণ স্বামীর অধিকার। এটা কার অধিকার? স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে যেখানে রাখবে স্ত্রী সেখানে থাকিতে বাধ্য থাকিবে। কথা বুঝে আসলো? এই মাসআলাটা আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার জন্য আদম হাওয়া দুইজনকে সম্বোধন না করে কাকে সম্বোধন করেছেন? স্বামীকে সম্বোধন করেছে যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। তার মানে কি স্বামী তার সামর্থ্য অনুযায়ী যেই জায়গায় তার কর্মস্থল তার চাকরির জায়গা, বিয়ের পরে স্ত্রী বলতে পারবে না যে না আমি গ্রামে থাকুম না আমি শহরে যাবো, আমি ওই কুমিল্লায় থাকুম না আমি ঢাকায় থাকুম, আমি বেড়া বাড়িতে থাকুম না আমি পাকা বাড়িতে থাকবো, ফ্ল্যাট বাড়িতে থাকবো না। স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামী যেখানে রাখবে স্ত্রী আনন্দ চিত্তে সেখানে থাকতে হবে। এই মাসআলাটা এখান থেকে বের হয়। কথা বুঝে আসলো? এটা আমার বলা উদ্দেশ্য না। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাতের বাড়ি দিয়ে দিয়েছিলেন। আব্বা আম্মা জান্নাতে ছিলেন এই কথাটা তো আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো আমরা ছিলাম এই কথাটা যে হুজুর বললেন এটা পাইলেন কোথায়? এটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কিন্তু এটা ব্যাখ্যা করার পর্যাপ্ত সময় আমার হাতে নাই। আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন না? হ্যাঁ, বের করে দেওয়ার সময় কি বলে বের করেছেন? কিছু একটা বলে বের করবেন না? আপনি যদি আপনার সন্তানকে ঘর থেকে বের করে দেন একটা কিছু বলবেন তো, যে তুই আমার চোখের সামনে থেকে সর, তুই আমার বাইর থেকে বাইর হ, তোরে আমি দেখতে চাই না, একটা কিছু বলবেন না? তো আমাদের আব্বা আম্মাকে যে আল্লাহ পাক বের করলেন জান্নাত থেকে, কি বললেন? সূরাতুল বাকারার 32 নং আয়াতে এই কথাটা আছে। আল্লাহ পাক বলেন কুলনাহবিতু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু, জান্নাত থেকে নেমে যাও। জান্নাতটা উপরে আছে তো এজন্য নেমে যেতে বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন দুইটা। বচন কয়টা? এক বচন বহু বচন, তাই না? বচন কয়টা? দুইটা। এক বচন বহু বচন। একজনের জন্য একটা শব্দ, আর একের উপরে দুইজন থাক আর 2 কোটি থাক আর ভিন্ন শব্দ, তাই না? আপনি আপনারা, তুমি তোমরা, সে তাহারা। একজন হইলে সে, দুইজন হইলেও তাহারা, 2 কোটি হইলেও তাহারা। বচন দুইটা। কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম। পুরা পৃথিবীর মধ্যে আরবি ভাষার মধ্যে বচন 3টা। আরবি ভাষায় বচন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন আর বহু বচনের মাঝখানে আবার একটা দ্বিবচন আছে। এটা আরবি ভাষায়, আর পৃথিবীর কোনো ভাষায় নাই। একজনের জন্য শব্দ ভিন্ন, 2 জনের জন্য শব্দ ভিন্ন, আর 2 এর অধিক যদি হয় তাহলে শব্দ ভিন্ন। আপনি যদি একজন হন আমি বলবো আনতা, তুমি একজন। যদি 2 জন হন বলবো আনতুমা, তোমরা 2 জন। আর যদি 2 এর বেশি হন তাহলে বলবো আনতুম, তোমরা সবাই। শব্দ কয়টা? আরবিতে শব্দ কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। বুঝে আসছে? আচ্ছা, এখন আমাদের আব্বা আম্মাকে যে আল্লাহ জান্নাত থেকে বের করলেন, মানুষ কয়জন? কথা বলেন, কয়জন মানুষ? তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, এখানে আরবি ভাষায় বচন আছে 3টা। এক বচন, দ্বিবচন, বহু বচন। তো 2 জনের জন্য কোন বচনটা ব্যবহার হবে? এক বচন, বহু বচন কোনটা? দ্বিবচন। মাশাআল্লাহ, দ্বিবচন ব্যবহার হবে না? যে তোমরা 2 জন বের হয়ে যাও। কিন্তু আপনি ওই কোরআন শরীফ খুলে দেখবেন, আমি তো সূরার নাম আর আয়াত নাম্বার বললাম, খুলে দেখবেন ওখানে আল্লাহ তাআলা কিন্তু দ্বিবচন শব্দ ব্যবহার করেননি, আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছে। কুলনাহবিতু মিনহা জামিআ, ইহবিতু জমা, বহুবচন। ইহবিত, তুমি একজন নেমে যাও। ইহবিত, তোমরা 2 জন নেমে যাও। ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। এখানে আল্লাহ পাক ইহবিত, তোমরা 2 জন নামো, নো, দ্বিবচন শব্দ ব্যবহার করেননি, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মানুষ হইল 2 জন। আরবি ভাষায় 2 জনের জন্য দ্বিবচন শব্দ আছে, আল্লাহ পাক দ্বিবচন শব্দ বাদ দিয়ে বহুবচন শব্দ কেন ব্যবহার করলেন? মানুষ তো 2 জন। এই এখানে তারা লিখেছেন
যে আমরা তো দেখছি মানুষ দুইজন, আদম আর হাওয়া, আমাদের আব্বা আম্মা, কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়েব, আল্লাহ তো গায়েবের সবকিছু দেখেন, অদৃশ্যের সবকিছু দেখেন। আল্লাহ তো দেখছেন মানুষ দুইজন না, জান্নাতে আদমও আছে, হাওয়াও আছে, আবার আদমের পিঠের ভেতরে বনি আদম, আমি, আপনি, আপনারা সহ আদমের যত সন্তান আছে, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসে আছি। আল্লাহ পাক দেখছেন কি দেখছেন না? হ্যাঁ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন, আদম তুমিও নামো, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে যাও, এবং তোমার পিঠের ভেতরে যে সন্তানগুলোকে নিয়ে এতদিন জান্নাতে ছিলে, এই সন্তানগুলোকে রেখে গেলে চলবে না, সন্তানগুলোকে সহ নিচে নেমে যাও। এজন্য আল্লাহ পাক দুইজনের জন্য দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন, যাতে করে আব্বাজান আমাদেরকে আবার জান্নাতে রেখে না আসে, আমাদেরকে নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গেল? জান্নাতে আব্বা আম্মা একা ছিলেন না, আমরাও ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাইলে ছিলাম কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? যারা যাইতে চান তারা বলেন, যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। দুই প্রশ্নের জবাব শেষ, আর একটা প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন। বলেন 3 নম্বর প্রশ্ন কি? এক দুইজন বললে হবে না তো, কেন আসলাম, তাই না? এই দুনিয়াতে কেন আসলাম? ছিলাম তো জান্নাতে, যাবো তো ইনশাআল্লাহ জান্নাতে, তো মাঝখানে আবার এই দুনিয়াতে আসার দরকারটা কি? এখানে কেন আসলাম? আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, মায়েরা, শোনেন, এটা হলো আমার আসল উদ্দেশ্য। দুনিয়াতে কেন আসলাম খুব সংক্ষেপে বলছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যে আয়াতটা আমি এখন পড়লাম, এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, উল্লাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও। আচ্ছা বলেন তো, আব্বা আম্মা জান্নাত থেকে নেমে যে দুনিয়াতে চলে আসলেন, মনটা কি ভালো না খারাপ? হ্যাঁ, মনটা খারাপ। কোথায় জান্নাত আর কোথায় দুনিয়া? মনটা খারাপ। তো আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আদম হাওয়া মন খারাপ করো না, মন খারাপ করো না। জান্নাতের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। কি বাড়ি? জান্নাত। জান্নাতের কোনো বর্ণনা দিয়ে কি আমি আপনাদেরকে জান্নাতের সুখ শান্তির কথা বুঝাতে পারবো? পৃথিবীর কেউ পারবে না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, ও আমার ঈমানদার বান্দাবান্দীরা, ও আমার পরহেজগার বান্দাবান্দীরা, ও আমার মুত্তাকী বান্দাবান্দীরা, শুনো, আমি তোমাদের জন্য এমন সুখের ঠিকানা জান্নাত তৈরি করে রেখেছি, এমন আনন্দ, এমন সুখ, এই সুখ শান্তি আর আনন্দ পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ এমন আনন্দের কথা কখনো শুনে নাই, পৃথিবীর কোনো অন্তর এমন আনন্দের কথা কখনো কল্পনাও করতে পারে নাই। এমন আনন্দের জায়গা জান্নাত। তো এত সুন্দর বাড়ি, এত আনন্দের জায়গা ছেড়ে আল্লাহ পাক আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আর ওই বাড়ির মালিকানাটা হাতছাড়া হয়ে গেল। আব্বা আম্মার মন খারাপ। এবার আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আদম হাওয়া মন খারাপ করো না, অতি সত্বর আমি আল্লাহ তোমার মাধ্যমে, নবী রাসূল পয়গম্বরগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হেদায়েত নামের ব্যবস্থাপত্র। কিরে ভাই, বাড়ির মালিকানা যদি আপনার হাতছাড়া হয়, কেউ যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, আপনি কি রাস্তায় গিয়ে বসে বসে ঘুমাবেন? নাকি ওই বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য কাগজপত্র নিয়ে চেয়ারম্যানের কাছে যাবেন, কোর্ট কাছারিতে যাবেন, আদালতে যাবেন? যাবেন কি যাবেন না? তো আল্লাহ পাক বলছেন, বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে, টেনশন করো না। এই বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য যে সকল কাগজপত্র আর ব্যবস্থাপত্রের দরকার, আমি আল্লাহ নিজেই এগুলো তোমার সন্তানদের কাছে পাঠাবো, নবী রাসূলদের মাধ্যমে পাঠাবো, আসমানি কিতাবের মাধ্যমে পাঠাবো। তোমার কাজ কি? তুমি তোমার সন্তানদেরকে বলে দিও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেয়া এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের মধ্য থেকে যারা যারা গ্রহণ করবে, আর ওই ব্যবস্থাপত্র মতো নিজের জীবনটাকে
সাজাবে, ওই ব্যবস্থাপত্রটা নিয়ে যদি হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে হাজিরি দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওয়াদা করলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো টেনশন নেই। খালি ব্যবস্থাপত্রটা নিয়ে হাসরের ময়দানে আমার কাছে আসুক, আমি আল্লাহ জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতে ফেরত দিবই দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ প্রদত্ত ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। এখন একটা প্রশ্ন, হুজুর এটা তো বুঝলাম, দুনিয়াতে কেন আসলাম? আমি আবারও সংক্ষেপ করে বলছি কথাগুলো মনে রাখার জন্য। মাদ্রাসায় পড়াই তো, ছাত্রদেরকে যেমনি মুখস্থ করাই, আমি শ্রোতাদেরকে ওয়াজ মুখস্থ করাই। কেন আসলাম দুনিয়াতে? আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য। মনে থাকবে, আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। এখন প্রশ্ন হলো, হুজুর হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এটা জানা লাগবে না? হ্যাঁ, এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দেব। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। এই যে আল্লাহ পাক এই আয়াতে বললেন যে ও আমার বান্দাবান্দীরা, আমি তোদেরকে পাঠিয়েছি আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা গ্রহণ করার জন্য, ওটা নিয়ে আসো, আমি জান্নাতের বাড়ি তোমার হাতে আবার ফেরত দিয়ে দিব। এখন হেদায়েত নামের ব্যবস্থাপত্র কি? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও, নর হও আর নারী হও, তোমার কাজ দুইটা। আমাদের কাজ কয়টা? আমাদের কাজ কয়টা? দুইটা। আমি আল্লাহর ওয়াদাও দুইটা। সুবহানাল্লাহ বলেন। তুমি দুই কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলেন আমার ওয়াদা দুইটা, আর আমাদের কাজও কয়টা? দুইটা। এই দুইটা কাজই হচ্ছে আল্লাহ প্রদত্ত ওই ব্যবস্থাপত্র, যেই ব্যবস্থাপত্র গ্রহণ করতে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যেই ব্যবস্থাপত্র গ্রহণ করলে আমরা আল্লাহকেও খুশি করতে পারবো, ফলশ্রুতিতে জান্নাতের বাড়ির মালিকানাও ফেরত পেয়ে যাব ইনশাআল্লাহ। তাইলে এই কাজ দুইটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলছেন মান আমিলা সালিহা, এক নম্বর কাজ হলো তোমরা আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ। আমার সাথে শব্দটা বলেন, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। দুই নাম্বার ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করতে হবে। কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে। তাহলে আমি প্রশ্ন করব কি করতে হবে, আপনারা বলবেন আমলে সালেহ। প্রশ্ন করব কিসের সাথে, বলবেন ঈমানের সাথে। বলেন কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুই কাজ করার তৌফিক দান করেন। আমিন। একদম সংক্ষেপ কথা, আমলে সালেহ করো, ঈমানের সাথে করো, এই তোমার দুইটা কাজ। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আমলে সালেহ অর্থ কি বলেন? আমলে সালেহ অর্থ নেক আমল। নেক আমল অর্থ কি বলেন? নেক আমল অর্থ ভালো কাজ। নেক আমল অর্থ কি? আল্লাহ বলছেন তুমি ভালো কাজ করো, ঈমানের সাথে করো। ভালো কাজ করো, ঈমানের সাথে করো।